আজকে আমরা খেতে বসেছি। চলুন কি কি রান্না করেছে মা সব দেখাক। মা দেখাও, এটা বলো। এটা উচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো ভাজা। আচ্ছা, আর এটা হলো টক ডাল। আমরা এতে চিনি দিয়েছি, একটু দিয়ে টক ডাল। আমরা সব কিছুতেই চিনি খাই। এটা ঝাল ডাল না, এটা মিষ্টি ডাল। আচ্ছা, আর এটা হলো মাংসের মাংস। লাল লাল আর এই আম খাবো এখন আমের সময়। আপনারা কারা কারা আম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি কোনো রেসিপি ভিডিও করিনি, একেবারে খেতে বসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা এবারে গুছাচ্ছে, আজকে কোনো রেসিপি ভিডিও নয়। এই আম আর একখান কি হারিয়ে গেছে। পাওয়াই আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান। এটা পাতে দিয়ে দিও। হাতার করিনি, নাকি বৃষ্টি দিন আজকে দেবো। আজকে একদম ছোট হয়ে গেছে। আজকে এক পিসে নিচে দেখো তোমার মাংস। আজকে একদম সাদা মাটা মুরগির ঝোল। এই যে বলেছিলাম না, আমরা খাসির মাংস বলুন মুরগির মাংস বলুন যাতেই বলুন রসুন আমাদের থাকবেই। এই যে রসুন, এই রসুনটা খেতে আমরা সকলে ভীষণ পছন্দ করি। চলুন, রসুন আরও একটা আছে। ওই তো থাক। চলুন বাবাকে দিক। আমরা পেঁয়াজও খাই। এই যে পেঁয়াজ, হ্যাঁ, রসুন পেঁয়াজ দুটোই আমরা গোটা খেতে পছন্দ করি। আমি খাই না, আমি শুধু রসুনটাই খাই। চলুন এবার বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। আর এই সাদা ভাত তো দেখানোর কিছু নেই, আজকে খুব সিম্পল মেনু। আজকের ওয়েদারটাও কিন্তু একটু অন্যরকম, বৃষ্টি হচ্ছে। আমি জানি না এই ভিডিওটা আমি কবে এডিট করে কবে পোস্ট করতে পারবো, তবে আজকে বৃষ্টি হচ্ছে। চলুন আবার পরে শেয়ার করছি। এইটা হলো কি উচ্ছে আলু আর কি আছে বললে কুমড়ো, এরকম উচ্ছে আলু কুমড়ো ভাজা আপনারা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বাবা মা দুজনেই ভীষণ পছন্দ করে এটা। এই বাবা আজকে খেতে বসেছে। বাবা আজকে প্রথমে খাচ্ছে এটা উচ্ছে আলু আর কুমড়ো, তাই তো বাবা? গালে দাও, কেমন হয়েছে বলো। এটার কেমন কিছু না, এটা শরীরের জন্য ভীষণ ভালো। ভালো তো ভাত খাওয়া যায় ভালো। হ্যাঁ, রুচি আছে, ভালো করে একটু তেল দিয়ে ভাজলে ভালোই লাগে খেতে। ঠিক আছে বাবা খা। আর এই আমাকে দিয়েছে, দেখালামই, বাবার জন্য গুছিয়েছে এই। আর এই হলো গিয়ে আমাকে দিয়েছে। আমি এগুলো খাবো না। আরে উচ্ছে আর আলু দিচ্ছি। আমার না এগুলো খেতে একটুও ভালো লাগে না। ধর, যা ভালো লাগে না তাই খেতে দেবে, দিও না। চলুন আমি তাহলে খাওয়া স্টার্ট করি, আর বাবার মতো খেতে থাকুক। তারপরে বাবা যখন মাংসটা নেবে তখন আবার জিজ্ঞাসা করবো কেমন হয়েছে। আমি খেতে বসলাম। আপনারা আজকে কে কী দিয়ে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আমার একটুও ভালো লাগে না, দূর। আমি একবার খেয়েছি, আর খাবো না। এই মাকে দিয়ে দিচ্ছে, আমি খাবো না। মা নিয়েছে, আমি খাবো না, এইটুকু খাবো ব্যাস। এই যে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, খাও তুমি। আর পেঁপে, এই দুটো ছোটো দিতে হবে। যার যেটা খেতে ভালো লাগে। আপনারা কি বলেন, জোর করে কিছু খাওয়ানো উচিত? তাও মায়ের মন রাখতে আমি খেলাম একটুখানি ব্যাস। এই ভাতটা তো দিও না। এই আমি এবারে মাংস নিয়েছি, খেয়ে দেখি একটু।
ভালো হয়েছে। এই রসুন আমি বললামই যে এরকম রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আরে দিয়েছি তো তোমাকে, কিরম হয়েছে জানি না, চা খেয়ে। একটা বাটি দাও। এই আমার বাবা শুরু হয়ে গেছে, ওইটা দিয়ে ভাজাটা দিয়ে খাওয়ার পরই টক খেতে শুরু করে দিয়েছে। এই বাবা শুরু হয়ে গেছে, কি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার সে টক খেতে শুরু করে দিয়েছে। মানে আপনারা কি একবার বলবো, টক ডাল দিয়ে বা টক দিয়ে মাংস দিয়ে খেয়ে দেখুন যে কিরকম লাগে। আপনারা খেতেন কিনা জানি না, তবে খুব দারুণ লাগে। টকটা যদি ঢালো ঢালো। ঝাল বলে। আমার তো বাটিটা তো পছন্দ হয়। নাও গেলে দাও। ঠিকঠাক হুম, মাংসটা দেখো। মাংসটা একদম মাংস ভালো হয়েছে। মাংসটা খুব ভালো। এখানে নিয়েছে সেই টকের আম, আর এইখানে খাচ্ছে মাংস। এটা আমার অভ্যেস মা। আপনারা কারা কারা এরকম টক দিয়ে সারা খেতে, জীবন মাংস হলে টক না হলে অশান্তি। আপনারা কারা কারা এরকম টক দিয়ে মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আমি কতবার বলেছি পুরনো তেঁতুলের টক করো আর মাংস করো। আর পুরোনো তেঁতুলের টক খেলে আমার বাবার হয়ে যায় অ্যাসিড। যাই হোক, খেতে থাকুক বাবা বাবার মতো করে। পুরনো তেঁতুলের টক সবসময় অন্যরকম না খেয়ে কখনো কখনো এরকম পাতলা মাংসের ঝোল ভাতও ভালো লাগে বলুন। মাংসটা একদম হ্যাঁ একদম গুলে গেছে, আজকে তোমাদের পক্ষে সুবিধা হবে। মা বাবার দাঁতে সমস্যা, একটু নরম না হলে বাবা মার খেতে সমস্যা হয়। টকটা কেমন হয়েছে? টক দারুণ হয়েছে বলছি না। দারুণ হয়েছে। টক হলে আমার আর কিচ্ছু লাগবে না, শুধু টক আর মাংসের ভাত খাবে। তরকারি শুধু খায় আর টক দিয়ে ভাত খায়। টকটা হচ্ছে ভবিষ্যৎ খাওয়ার কথা। ঠিক আছে বাবা খেয়ে নিক। তবে তোমার মাকে টক করে ফেলে দেওয়ার মতো না। মার সব রান্নাই ভালো, আর মায়ের এক টকের উপরে উঠতে হবে। টক রান্না করতে দিদা বাবা। মাও খারাপ করে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এরকম পা খেতেও পছন্দ করি, আপনারা কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। আর সকলে মজার মজার খাবার খেতে থাকবেন। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।